যাচ্ছি এখন আমরা না আমি বলি আমরা এখন ওদের একটা টাইম দেওয়া থাকে যে এই টাইমের মধ্যে তোমার খুতবাটা শেষ করতে হবে। খুতবার জন্য তুমি 3 থেকে 4 মিনিট দেখতে দেখতে ছুটির দিনগুলো শেষ হয়ে গেল। আজকে কাতারের লাস্ট ডে এবং আজকে রাতে আমাদের ফ্লাইট। অনেক মন খারাপ, কিন্তু এর মন খারাপের মধ্যেও এই দিনটা স্মৃতিতে ধরে রাখার জন্য কিছু ফুটেজ নিয়ে রাখা, আর এটা নিয়ে আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফারিন অ্যান্ড রায়ান ভ্লগস। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা হচ্ছে কাতার ট্রিপের লাস্ট ভ্লগ। তো দেখতে দেখতে সুন্দর সময়গুলো সব শেষ হয়ে গেল, খুব মন খারাপ ছিল আজকে। তো আমরা তো সকালে, যারা আমাদের আগের ভ্লগ দেখছেন জানেন যে আমরা সকালে একটা দাওয়াতে গেছিলাম আমার ফ্রেন্ডের বাসায়, ব্রেকফাস্টের জন্য দাওয়াত ছিল। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করে তারপর বাসায় আসলাম, আসে সব কিছু গুছালাম। গুছানোর পরে তো এই তো বিকালে আমরা দুপুরে রেস্ট নিয়ে তারপর বিকালে এই তো আম্মু চা বানাইলো, চা নাস্তা বানাইলো। তো সব কিছুরই একটু একটু করে ভিডিও করে রাখতেছিলাম। মনে হচ্ছিল যে যখন ইউকেতে চলে যাব তখন এগুলাই স্মৃতি হয়ে থাকবে, এগুলা দেখেই ওই দিনগুলোর কথা মনে পড়বে। তো সব কিছু একটু একটু করে ভিডিও করলাম। তারপর চা নাস্তা খেয়ে আমরা একটু বের হয়েছিলাম আর্জেন্ট, কারণ আমাদের একটু দর্জির টেইলারের ওখানে কাজ ছিল। টেইলারের এখানে কাজ মনে হয় সব দেশে থাকলেও টেইলারের কাজ শেষ হয় না, কাতারেরও টেইলারের কাজ শেষ হয় না, টেইলারের কাজ যেন শেষই হতে চায় না। তো তারপরে বের হইলাম, একটা আর্জেন্ট কাজ ছিল, তো আমরা সবাই মিলে বের হইলাম একটু গাড়িতেও আমাদের একটা শেষ স্মৃতি ধরে রাখার জন্য। এবার গাড়িতে আমি, রায়ান, আম্মু আর আমার বোন অনেক ঘোরাঘুরি করছি। আমার বোন যেহেতু ড্রাইভিং পারে, এটার জন্য আমরা অনেক ঘোরাঘুরি করতে পারছি। তো এই তো এটা হচ্ছে একটা পার্ক দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমার ছোটোবেলার পার্ক। এটা আমাদের বাসার একটা কাছের পার্ক, কিন্তু অনেক আগেকার। তো এই পার্কে খেলে আমরা বড় হয়েছি। তো এটাও একটু শেষবার দেখে যাচ্ছি আর ভিডিও করে রাখতেছি, যদি আর কবে যাব কাতারে, না যাব কবে দেখতে পারবো এই জন্য। আর যদিও কাতার কাতার আমার দেশ না, কিন্তু যেহেতু কাতারে বড় হয়েছি, তো কাতারের প্রতি একটা সফট কর্নার আমার অলওয়েজ থাকবে এবং অনেক এখনও আছে, অলওয়েজ থাকবে। তো এই তো এখন আমার ফ্লাইটের আগে আগে আম্মু সব ফ্রোজেন জিনিসগুলা বের করে এখন প্যাক করে দিচ্ছে সুন্দর করে। এবার আম্মু অনেক কিছু বানায় দিছে, আর আমি এবার আম্মু তো অলওয়েজ দিতে চায়, আমি নিতে চাই না। এবার আমি চেয়ে চেয়ে নিয়ে আসছি, যেন ইউকেতে আসে তো যেহেতু মন টন খারাপ থাকবে, যেন রান্না বান্না করতে বেশি যেন না হয়, এটার জন্য আর কি আম্মুকে বলছে, আম্মু তুমি আমাকে অনেক কিছু বানায় দাও। তো আম্মু অনেক কিছু দিছে। তো এই তো আমার আব্বু বসে আছে, তো আমি আমার আব্বু চুপচুপ করে আমার আব্বুর কিছু ফুটেজ নিয়ে রাখছি। কেন জানি মনে হচ্ছিলো কবে আর আব্বু আম্মুকে দেখবো, কবে দেখা হবে। আর এই পর্যায়ে আসে না, আর একা একা থাকতে ভালো লাগে না, মনে হয় যে আব্বু আম্মুকে সাথে নিয়ে বা আমার বোনকে সাথে নিয়ে যদি সারা জীবন থাকতে পারতাম তাহলে অনেক ভালো হইতো। তো এই তো লাগেজ নামাই ফেললাম, এখন একটু ছবি টবি তুলতেছি স্মৃতিতে রাখার জন্য। তারপর বিসমিল্লাহ বলে বের হয়ে গেলাম। এখন আব্বু ড্রাইভ করতেছে। তো এই তো সবসময় তো এই রাস্তা দিয়ে যেতে অন্য সময় মজাই লাগতো, আর এখন খুব খারাপ লাগতেছে, অনেক ভারী মন নিয়ে যাচ্ছি, কারণ চলে যাওয়ার সময় হয়ে গেছে। খুবই খারাপ লাগতেছিল আসলে এবার আমার, কারণ এত মজা করছি এবার, রায়ান আসাতে আরও বেশি মজা হয়েছে। তো সবাইকে ছাড়ে যেতে আসলে খুব খারাপ লাগতেছিল। মনে হচ্ছিল যদি এরকম কোনো যদি একটা ফর্মুলা থাকতো যে কিভাবে মন খারাপ না করে বাবা মাকে বা ফ্যামিলিকে বা বোনকে বিদায় দেওয়া যায়, এটা যদি একটু কেউ আমাকে বলে দিত তাহলে অনেক ভালো হইতো। তো এয়ারপোর্টে চলে আসলাম, এখন যাচ্ছি। আর আসলে আমাদের লাগেজ নিয়ে এত টেনশন নাই, কারণ কি আমরা জানি যে আমাদের এত ওভারওয়েট হবে না, আমাদের ওয়েটের মধ্যে সব কিছু আছে, আমরা বাসা থেকেই মাপে আসছি। তো আমরা এখন কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসছি। তো তারপরে এখন বের হয়ে গেলাম। এয়ারপোর্টটা বেশ সুন্দর, অনেক বেশি সুন্দর। আর এয়ারপোর্টে আসতে আসলে অন্য সময় ভালোই লাগে, কিন্তু এই সময়টাতে আর ভাল লাগতেছিল না, যে কেন এয়ারপোর্টে আসলাম, কেন যাইতে হবে। তো এখানে সিকিউরিটির কাছে একটু পারমিশন চাচ্ছি যেন আমার আব্বু আম্মুকে ভিতরে একটু যাইতে দেয় চেক ইন পর্যন্ত। তো তারা পারমিশন দিল, চেক ইন শেষ করে ফেললাম, এখন বিদায়ের পালা।
এখন আমরা যাচ্ছি, এখন আমরা না আমি বলি আমরা এখন আরিনা আব্বু আম্মুকে বিদায় দিলাম, দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাব, ইমিগ্রেশনের দিকে যাই, আমরা ইমিগ্রেশন ক্লিয়ার করে তারপরে দেখি কি যা করার আছে ওইটা করবো। না আমরা ইমিগ্রেশন শেষ করলাম, ইমিগ্রেশন ক্রস করার পরে আমরা এখন নিচে যাব, সব কিছু শেষ, এখন গেটের ওদিকে যাব। কিন্তু যেহেতু অনেক সময় আমাদের হাতে, আমরা বেশ আগে চলে আসছিলাম, তো আমরা এখন একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা গেটের কাছে যাব। আর এটা হচ্ছে কাতারের আইকনিক টেডি বিয়ার, কাতার এয়ারপোর্টের, হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। তো এই টেডি বিয়ারের সামনে সবাই ছবি তুলে, যেহেতু রায়ানের এটা ফার্স্ট টাইম, তো রায়ানকেও ছবি তুলে দিলাম। তারপরে তো এই তো আমি আসলে এখন খুঁজতেছিলাম হচ্ছে একটা সুভিনিয়ারের দোকান, তো পেয়েও গেছি। আমি আমার 2টা কলিগের জন্য একটু সুভিনিয়ার কিনলাম, যেহেতু আমার কাতারে থাকার সময় কেনার সময় হয়নি, সুযোগ হয়নি। তারপরে তো এই তো যেহেতু একটু আগে শুনলেন যে আজান পড়তেছিল, তো এই জন্য ভাবলাম যে ফজরের নামাজটা পড়ে ফেলি। তো এখন আমি আসলে মসজিদ খুঁজতেছি যে কোন দিকে মস্ক, আর কাতার এয়ারপোর্টটা এত বড় যে খুঁজে পাওয়া অনেক কঠিন। যদিও প্রত্যেক দিকেই মসজিদ আছে, তারপরও মানে নিয়ারেস্টটা পাচ্ছিলাম না, পরে পাইলাম। নামাজ টামাজ পড়ে এখন খাওয়া দাওয়া করব। তো আমরা আজকে খাচ্ছি বার্গার কিং। আমি যদিও বার্গার কিং এর এত ফ্যান না। তুমি রেকর্ড করতেছ? তো বেসিক্যালি আমরা এখন বার্গার কিংয়ে অর্ডার করলাম। তো 2টা কি বার্গার, বিফ বার্গার দিচ্ছি আমরা। নাম্বার 1 দিছলা? নাম্বার 1 2টা বিফ বার্গার। নাম্বার 2তে চিজ ছিল, তো আমি দেখলাম যে না, এটা দরকার নাই, নাম্বার 1 দিই। So, and 2টা কোক, 2টা ফ্রেঞ্চ ফ্রাইস and 2টা বার্গার। And how much is it? It's 96 for 2 meal, 96 রিয়াল নিছে। A lot expensive. হ্যাঁ, একটু এক্সপেন্সিভ। এখন খাওয়ার পরে বোঝা যাবে যে বার্গার কিংয়ের টেস্টটা কীরকম। Alright, let's see. আমি তোমাকে রেডি করে দিচ্ছি। না, তুমি খাও আগে। দেখো কেমন লাগে বার্গারটা। ফ্রাইসটা থেকে আমি কোকোনাট ফ্লেভারের ঘ্রাণ পাচ্ছি, আই ডোন্ট নো ওয়াই। আই উইশ কেএফসি খোলা ছিল। গুড, বার্গার গুড। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের গেটের ওদিকে যাচ্ছি, যেহেতু অলমোস্ট সময় হয়ে গেছে। কি সুন্দর একটা ভিউ। তারপর বলো, ওভারঅল তোমার কেমন লাগলো কাতার? ওভারঅল আমার কাতারের এক্সপিরিয়েন্স ভালো। এখানে গরম একটু বেশি, বাট অ্যাপার্ট ফ্রম গরম দেশ অনেক বেশি সুন্দর, অনেক ক্লিন। ভালো জিনিস যেটা হয়েছে, এখানে বাথরুমগুলো অনেক বেশি ক্লিন থাকে, ভেরি কনভিনিয়েন্ট। মানে রাস্তাঘাটে যে কোনো জায়গায় বাথরুমে যাও, কোনো সমস্যা নাই, অনেক ক্লিন থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, খাওয়া দাওয়া সব হালাল, হুইচ ইজ মানে ভেরি গুড, নাইস, মজারও। অ্যান্ড এখানে এয়ারপোর্টের যেটা আমি দেখলাম, মানে সিস্টেম অনেক ভালো। ধরো যে আমরা ইমিগ্রেশনের কোনো লাইনে দাঁড়াইতে ওখানে কোনো কিছু না, জাস্ট পাসপোর্টটা দিলাম, পাসপোর্ট, গেটটা ওপেন হয়ে গেল, ঠাস ঠাস করে জিনিস শেষ। ঠিক আছে, চেক ইনেও তো আমাদের কোনো ইস্যু হয় না। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমি যদি বলি কাতারের, আমি বলবো 10 out of 10। আমার কাছে অনেক ভালো লাগছে। আর তুমি তো এখানে বড় হয়েছো, তোমার তো ডিফারেন্ট ভিউ থাকতে পারে, বাট আমার কাছে ভালোই লাগছে এটা। এখানে খাবার তো ভালো। আমরা একটু আগে বার্গার কিংয়ে খাইছি না, মিলটা বেশ মানে ভালো ছিল। মানে বার্গারটা বড় তো অ্যাকচুয়ালি মানে লার্জ, এটা দাঁড়াতে বার্গারটা বড় অ্যান্ড তোমার টেস্টিও ছিল। বাট আমি ফ্রেঞ্চ ফ্রাইসটা আমার এত বেশি ভালো লাগে নাই, বাট অ্যান্ড কোক, ওফ, সো গুড, রাইট? হ্যাঁ, ইউকেতে এরকম কোক ভেরি রেয়ার। অ্যান্ড কালচার ওয়াইজ তো ইসলামিক কান্ট্রি, তো
এইখানে ধরো যে তোমার মসজিদগুলো অনেক সুন্দর, মসজিদগুলো ডেফিনেটলি অনেক সুন্দর। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি দেখছি যে এখানে শুক্রবারে যে নামাজগুলো পড়ানো হয় সেগুলো ধরো যে মানে অনেক ছোট ছোট শর্ট সূরা দিয়ে পড়ানো হয়, মানে অনেক তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে যায়। আর প্লাস হয়েছে আমি এখানে ওই দিন একটা আঙ্কেলের সাথে দাওয়াত খাইতে গেছিলাম, তো ওনার আই এম নট শিওর ওনার সম্পর্কে কে লাগে, বাট যিনি আসছিল উনি মসজিদের ইমাম ছিল। তো উনি আমাকে বলছে ওদের একটা টাইম দেওয়া থাকে যে এই টাইমের মধ্যে তোমার খুতবাটা শেষ করতে হবে। খুতবার জন্য তুমি 3 থেকে 4 মিনিট, 4 মিনিট থেকে বেশি তুমি যাইতে পারো না। 3 মিনিট না 4 মিনিট এরকম কিছু একটা বলছিল, যে এর বেশি যাইতে পারবো না। যদি যায় এর বেশি তাইলে এটা গভর্নমেন্ট থেকে নাকি লেটার আসে বা সামথিং কি জানি বলছিল। বা এটা স্ট্রিক্ট যে ওদের একটা টাইম আছে, ওই টাইমের ভিতরে খুতবাটা শেষ করে দিতে হবে আর নামাজ মানে পড়ায় ফেলতে হবে। তো এখন আমাদের বোর্ডিংয়ের সময় হয়ে গেছে, আমরা এখন লাইনে দাঁড়াই আছি। তো আমরা এখন প্লেনে উঠে বসছি। আমরা এমার্জেন্সি এক্সিট সিটের এখানে আমাদের সিট পড়ছে, অনেক স্পেশিয়াস না, কারণ হচ্ছে যে লেগের ইয়েটা একটু বড়, স্পেসটা এখানে। এখনই প্লেন ছেড়ে দিবে, তো আমি ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে রাখি আর আপনাদেরকে আকাশ থেকে একটু কাতার দেখাই যে কাতারটা কত সুন্দর মাশাআল্লাহ। এই আর আসলে এই সময় খুব প্রত্যেকবার আসলে কাতারকে বিদায় দেওয়ার সময় খুব খারাপ লাগে যে কবে দেখা হবে কাতার, আবার কাতারের সাথে আবার কবে আসবে এই দেশটাতে, এত সুন্দর একটা দেশ। তো এই আর এই তো রওনা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সব হাই রাইজ বিল্ডিং, উপর থেকে দেখতে খুব ভালো লাগে। আমরা ফ্লাই করতেছিলাম হচ্ছে টার্কিশ এয়ারলাইন্সে, সো আমাদের ট্রানজিট ছিল টার্কিতে। তো এই তো আমি একটু টার্কিও দেখাই দিচ্ছি যে আপনারা আমাদের সাথে একটু টার্কিও দেখে নেন উপর থেকে। তো এখন আমরা অলমোস্ট টার্কিতে চলে আসছি, একটু পরেই প্লেন ল্যান্ড করবে। এই তো নামে পড়লাম আর এখন আমরা আস্তে আস্তে আমাদের নেক্সট গেটে যাচ্ছি। বাট আসলে আমাদের হাতে বেশ অনেক সময় ছিল, আমাদের 4 ঘন্টা ট্রানজিট ছিল, তো আমাদের আসলে এত টেনশন ছিল না। আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে পুরো টার্কিশ এয়ারপোর্টটা আমরা ঘুরছি, হাটে বেড়াইছি, খাওয়া দাওয়া করছি, কারণ এতক্ষণ সময় তো পাস করতে হবে। আর যেহেতু 4 ঘন্টা সময় ছিল, তো আমাদের এত মানে প্লেন মিস করার সেই ভয়টা ছিল না আর কি। তো আমরা ঘোরাঘুরি করতে করতে একটু সুভিনিয়ারের দোকানে ঘুরলাম, যদিও আমরা কোনো সুভিনিয়ার কিনবো না, তারপরও ভাবলাম এত এত দোকান টার্কিশ এয়ারপোর্টে, সুভিনিয়ারের দোকান, তো একটু ঘুরে ঘুরে দেখি। আর জিনিসগুলো এত সুন্দর, এত বেশি কিউট, মানে দেখেই বুঝবেন কত কিউট। মানে দেখে মনে হচ্ছে সব কিছু নিয়ে নিই, কিন্তু আসলে নিয়ে তো লাভ নাই, তো খালি দেখেই ঘুরে বেড়ালাম। তো আপনারাও আমাদের সাথে দেখেন। ঘোরাঘুরি করে এর মধ্যে খাওয়া দাওয়াও করে ফেলছি, কিন্তু ওটার কোনো ভিডিও করা হয়নি। তো এখন আমাদের বোর্ডিং টাইম হয়ে গেছে, তো আমরা আবার গেটের কাছে চলে যাচ্ছি।
কফি খাচ্ছিলাম আর মুভি দেখতেছিলাম। আমরা দুজন সেম মুভি দেখতেছিলাম। আমি সাধারণত প্লেনে উঠলেই ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আজকে এত ভিড় যে একটু আরাম করে ঘুমাইতেও পারতেছিলাম না। তো এখন কী করব, সময় পাস করার জন্য মুভি দেখতেছি। তো দেখলাম যে ও কি মুভি দেখতেছে, তো সেম মুভি আমিও দেখতেছিলাম। আর এই তো আকাশ থেকে একটু কিছু সুন্দর ফুটেজ নিলাম। আমি আসলে জানি না এটা কোন দেশ বা কোন দেশ দিয়ে পাস হচ্ছি, কিন্তু এই যে এটা সাদা কালারের নিচে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা মানে বরফওয়ালা পাহাড়। সো আমি জানি না এটা আসলে আমি কোন দেশ থেকে দিয়ে এটা পাস হচ্ছিলাম, কিন্তু ভালোই লাগতেছিল দেখতে। আর আকাশ থেকে আসলে ভিউগুলা খুব ভালো লাগে, এই জন্য আমি অলওয়েজ চেষ্টা করি উইন্ডো সিট নিয়ে বসতে, তার যেন ভালো মানে সুন্দর সুন্দর ভিউ দেখতে পারি। এই তো ফাইনালি 13 ঘন্টা জার্নি করার পরে ইউকেতে চলে আসলাম। আর এই তো এখন থেকে ইউকের লাইফস্টাইল শুরু, আর সামনে থেকে আপনারা ইউকের ভ্লগ দেখতে পারবেন। আমাদের ইউকে লাইফস্টাইল আমরা কি করি না করি ইনশাল্লাহ সব দেখাবো আপনাদেরকে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আশা করি আজকের ব্লগটা এনজয় করছেন, এবং এনজয় করলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।